নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত ইএফটি নিয়ে আলোচনা করা। আমরা 2020 বা 21 সালে ইএফটিতে বেতন পাওয়া নিয়ে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেছিলাম, কিন্তু আমরা কি আদৌ ইএফটিতে বেতন পাচ্ছি? আসলে আমরা ইএফটিতে কেন বেতন পাচ্ছি না সেটার জন্য আমরা নিজেরাই দায়ী, এবং এই দায় যদি আমরা এড়াতে না পারি এবং যে সমস্যাটা আমরা তৈরি করে রেখেছি এটা যদি সমাধান আমরা নিজেরা না করি, তাহলে মাউসি কখনো ইএফটিতে বা অধিদপ্তর কখনো ইএফটিতে বেতন দেওয়ার ব্যাপারে রাজি হবে না। তো সমস্যাটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুধু প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে ওই স্কুলের সমস্যা না, এটা শহর কেন্দ্রিক এবং বড় বড় স্কুল যারা নামি দামি স্কুল আছে যারা, তাদেরও একই সমস্যা। আমি আপনাদেরকে ফেনী জেলার কয়েকটা স্কুলের এমপিও দেখাবো। সেখানে লক্ষ্য করুন, আমরা তো সবাই আমাদের ব্যাংকের তথ্য দিয়ে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অনলাইন করেছি, আপডেট করেছি, কিন্তু সেই ব্যাংকের নাম্বারটা আমরা কি আমাদের এমপিওতে সাবমিট করেছি, অর্থাৎ এটা কারেকশন করেছি? আপনারা লক্ষ্য করুন, এটা একটা নামি দামি স্কুল ফাজিলপুর জিন্নাহ হাই স্কুল। এই ফাজিলপুর জিন্নাহ হাই স্কুলের প্রধান শিক্ষকের এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা প্রধান শিক্ষকের, এটা অন্যান্য টিচারদের। আপনি লক্ষ্য করুন, এই যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরাতন, এগুলো কিন্তু আপডেট যে ওনার এখানে এমপিও শিটে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে একটা, কিন্তু তিনি বেতন তুলতেছেন আরেকটা দিয়ে, অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে এই নাম্বারটা নাই। হ্যাঁ, তাহলে এটাগুলো আমি আপনাদেরকে আরেকটা স্কুল দেখাচ্ছি। এই যে দেখেন নিচের দিকে জিন্নাহ স্কুলের নিচে যে এটা কর্মচারীটা আছে তার কিন্তু আপডেট করা আছে এই অ্যাকাউন্ট 13 ডিজিটের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এটা যদি না হয় তাহলে আপনি ইএফটিতে বেতন কখনো পাবেন না। যেমন আমরা আরেকটা স্কুল এখানে দেখতেছি চনুয়া হাই স্কুল। তো চনুয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু পুরাতনটা রয়েছে, থেকে গেছে, কিন্তু সহকারী প্রধান শিক্ষক এরপরে আরও কয়েকজনের পরিবর্তন হয়েছে, কিন্তু অনেকেরই পরিবর্তন হয় নাই। এইভাবে আমি আপনাদেরকে এটা একটা স্কুল দেখাচ্ছি, এটা হচ্ছে ফাজিলপুর ডব্লিউবি কাজরিয়া হাই স্কুল, এটা একটা খ্যাতনামা স্কুল। সেখানেও দেখুন প্রধান শিক্ষকের এমপিও শিটে অ্যাকাউন্ট নম্বর পুরোটা রয়ে গেছে। অনেকেরই মানে হিসাব করে একটা জানা গেছে যে প্রায় 2.5 লক্ষ শিক্ষক কর্মচারীর এই অ্যাকাউন্ট নম্বরটা আপডেট হয় নাই এমপিও শিটে, যার কারণে যদি এখন ইএফটিতে যদি বেতন ছাড়ে তাহলে এই অনলাইনকৃত অ্যাকাউন্ট যাদের আছে এমপিও শিটে যাদের অনলাইন অ্যাকাউন্ট দেয়া আছে তারাই পাবে, আর এই 2.5 লক্ষ শিক্ষক কর্মচারী এরা কিন্তু পাবে না। তো এরা যদি না পায় তখন তারা কি করবে, আন্দোলনে নামবে, তখন সরকার সমালোচনার মুখে ফুটবে। এই জন্য মাউসি এই কাজটা কখনো করতেছে না যে আপনাদেরকে ইএফটিতে বেতন দেওয়ার ব্যাপারে। আর আমরা ব্যাংকের অ্যাকাউন্টে যে আমরা তথ্য পরিবর্তন করেছি সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের এমপিও শিটে কেউই এখনো পরিবর্তন করতেছি না। নতুন করে যারা 2018 সালের পর থেকে যারা নিয়োগ পাচ্ছে, তো তাদেরও অটোমেটিকলি অনলাইন অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, কিন্তু পুরাতন যারা আছে 2018 আগে বা 19 আগে যারা আছে তারা কিন্তু আপডেট করেছে। আশা করি আমরা বুঝতেছি যে আমরা এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ইএফটিতে বেতন না পাওয়ার জন্য কি সরকার দায়ী বা মাউসি বা দায়ী বা কর্তৃপক্ষ দায়ী, নাকি আমরা নিজেরাই দায়ী। এজন্য যাদের এখনও অনলাইন অ্যাকাউন্টটা চালু হয়নি, এতে এমপিও শিটে পরিবর্তন হয়নি, তারা দ্রুত যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন করে এটাকে কারেকশন করুন, তারপরে ইএফটিতে বেতন পাওয়ার জন্য স্বপ্ন দেখবেন। এর আগে স্বপ্ন দেখে লাভ হবে না। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।